কেবলার একটা ঘটনা বলছি বাবা। আমার ছোট হুজুর পীর কেবলা আপনার ওয়াজ করতে যাচ্ছে বনগার উপর দিয়ে। বনগা নাম শুনেছেন? হ্যাঁ না বলুন আগে। ওইদিকে বাঙাল ভাইরা বাস করে, ওপারের থেকে আসা এই বাঙাল ভাইরা ওইদিকে বাস করে। ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি উনি ওয়াজ করতেন, বাঙাল ভাইরা অমুসলিমেরা এসে হুজুরের কাছ থেকে পানিতে ফুঁক দিয়ে দিতেন। জোরে বলুন। কি বিশ্বাস করতেন, কি ভালোবাসতেন, তারা আখলাক চরিত্র দেখলে অবাক হয়ে যাবেন। বলেন আল্লাহু আকবার। আমার ছোট হুজুর পীর কেবলা গাড়িতে বসে আছে, অ্যাম্বাসাডর এখনো ফুরফুরায় ছোট হুজুরের অ্যাম্বাসাডরটা নাকি আছে, ট্যাক্সি আছে, হুজুর বসে আছে, রোড দিয়ে যাচ্ছে, হঠাৎ ড্রাইভার ব্রেক দিচ্ছে। হুজুর চমচটে ডেকে বলছে, বাপ কি ব্যাপার, কি হলো? হুজুর গাড়ি চালাচ্ছিলাম, হঠাৎ একটা ছাগল এসে চাকার তলায় পড়ে গেছে। ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলছে, বাবা গাড়িটা সাইড করো। ওখানকার লোকজন চলে আসছে, আসার পরে ছোট হুজুর পীর কেবলার গাড়িটা একদম পুরো ঘিরে রেখেছে। ডেকে বলছে, এই মুসলমান ফকির কোথায় বাড়ি? বলছে ফুরফুরায়। বাবা ফুরফুরায় বাড়ি? বাবা আমার নাম মোহাম্মদ জুলফিকার, ফুরফুরায় বাড়ি। মুসলমানদের ফকির, এই ছাগলটা মেরেছেন, এর দাম কত জানেন? ডেকে বলছে, বাপ ইচ্ছাকৃত কেউ কাউকে মারে? বলছে কোনো কথা না, হয় ছাগল দেন নইলে গাড়ি রাখেন। বলছে বাবা টাকা দেই। ওরা হিংসা করে অসম্মান করার দিকতে তাকিয়ে বলছে, না যে ছাগলটা মরেছে ওইটাই দিতে হবে, অন্য টাকা টাকা লোক না। ছোট হুজুর পীর কেবলা ডেকে বলছে, বাবা একটু পানি আনো। আল্লাহু আকবার বলুন। পানি আনো। আব্বুরে আমার ছোট হুজুর পীর কেবলা আর দেরি না করে একটু পানি এনেছে। বাবা পানি এনেছে, আপনার পানি আনার পরে হুজুর আপনার বিড়ি 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 করে আল্লাহর কোরআনের আয়াত পড়ে। বাবা বাবারা আমার ছোট হুজুর পীর কেবলা ওই পানিতে ফুঁক মেরে দিলে, পানিতে ফুঁক দিয়ে দিয়ে আপনার হাতে করে ছাগলের গায়ে ছিটে দেয়, দিয়ে বলে, ও ছাগল তুমি দেরি করবা না, আল্লাহর হুকুমে তুমি মালিকের বাড়ি চলে যাও। বলার সাথে সাথে বাবা বলার সাথে সাথে ছাগলটা আল্লাহর হুকুমে জীবিত হয়ে দৌড়ে ছুটে পালিয়ে গেল। কি জবান কি তৈরি করেছে, কোরআনের আয়াত করে ফুদেছে। আর আমরা কি হয়েছে বাবা? তাই বলবো ও মুকিরা জওয়াল খাইরা, আমি এতক্ষণ আপনাদের কাছে বোঝাতে চাচ্ছি বাবা, ওই কোরআনকে যারা মেনেছে এরাই হচ্ছে আল্লাহর বন্ধু। এই কোরআনে পরিষ্কার আমি যে কথাটা বলতে চেয়েছি, কাফেরেরা আমার নবী নবী বলে মানে না। এই জন্য আল্লাহ কোরআন শরীফের 22 পারা সূরাতুল ইয়াসিনের 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আল কুরআনিল হাকিম। ওগো নবী আমি কোরআনের কসম করে বলছি, ওগো হাবিব আমি কোরআনের কসম করে বলছি, ইন্নাকা লামিনাল মুরসালিন। ওগো নবী ওদের কথায় আপনি রাগ করবেন না, কাফেরদের কথায় আপনি কষ্ট পাবেন না। ও নবী আমি আল্লাহ বলে দিলাম আপনি রাসূলদের একজন। আল্লাহ বলছেন আলা সিরাতিল মুস্তাকিম। এ হাবিব আমি আল্লাহ বলে দিচ্ছি আপনি রাসূলগণের একজন নন, শুধু তাই না আপনি সঠিক পথের উপরে সুপ্রতিষ্ঠিত। একটু জোরে বলতে পারলেন না? আপনার পথটা ঠিক পথ। বিশ্ব জাহানের নবী, দয়ার নবী, মায়ার নবী, কাফেরেরা নবীকে কষ্ট দিত। আহা এই কোরআনের কথা তারা শুনতো না, কিন্তু বাপ আবু জেহেল চুরি করে করে কিন্তু কোরআন শুনতো। আবু জেহেল, আচ্ছা আবু জেহেল নবীর শত্রু না বন্ধু? আরে কথা বলছেন না কেন? শত্রু না বন্ধু? ওরে আপুরা আল্লাহ নবীর কেমন
বলেন শত্রু আবু জেহেল। আমি বললে আপনি বুঝতে পারবেন। আমার নবীর মাথা কাটার জন্য লোক পাঠাতেন, আমার নবীর গায়ে থুতু দেওয়ার জন্য লোক পাঠাতেন, আমার দয়ার নবীর আপনার পাথর মারার জন্য লোক লিলিয়ে দিতেন। আব্বা জান আল্লাহর নবী একদিন আপনার সিজদায় পড়ে আছে, আল্লাহর হাবিব সিজদায় পড়ে আছে।